ঠিক আমাদের এইখানেই টেন্টের সামনেই সি বিচ। Hey guys, welcome back to the another episode of this series. So hope you guys are doing absolutely fine. যেমনটা প্রমিস করেছিলাম সিরিজটা কন্টিনিউ করব, সো এখান থেকে কন্টিনিউ আবার সেকেন্ড পার্ট। বেশ অনেকটাই পথ, আর আমি একটা গ্রামের মধ্যে দিয়ে বাইকটা চালিয়ে যাচ্ছি, সো এখানে খুব ভালোও লাগছে। ওয়েদারটা আজকে অসাধারণ, সূর্য একদমই ওঠেনি, তাই রাইড করতে কোনো অসুবিধাই হচ্ছে না, আর মারাত্মক প্লেজেন্ট ওয়েদার। তো আমরা মোটামুটি পৌঁছেই গেছি। এই বিচটা থেকে নেমে আমরা সোজা উঠবো। অনেকক্ষণ পর আমরা এখন পৌঁছালাম 3 তারা হোটেলে, আর প্রথমেই ওয়েলকাম ড্রিঙ্ক আমাদের দিল, আর পেছনেই সমুদ্র। আমার ওয়েলকাম ড্রিঙ্কটা খেয়ে মনে হচ্ছে প্রাণ এলো, এত ভালো লাগছে। সো ভিডিওটা আমি এখন মোবাইলে শ্যুট করছি, কারণ পুরো প্যাকিং করা আছে, বাইরে বার করব সব ক্যামেরা, তারপরে আবার ব্লগ স্টার্ট করব। টিল দেন স্টে টিউন। তো মৌসুনী আইল্যান্ডের স্পেশালিটি হলো এখানে টেন্টে থাকা। তো আমি একটা টেন্টের ভেতরে আছি অ্যাট দ্য মোমেন্ট। খুব গরম ভেতরে, রাত্রিবেলা আশা করি ঠান্ডা হয়ে যাবে। আর এখানে আমার পাশে নীল আছে, আর এখানে মোটামুটি সবই ফেসিলিটি আছে। এখানে দেখছি একটা বাল্ব, এখানে চার্জার, এখানে সব মোটামুটি দেওয়া। এখানে এরকম 4টে বালিশ আছে, মোটামুটি ভালোই কোজি জায়গাটা। তো এখন আমরা সি বিচে একদম দাঁড়িয়ে আছি, আর এখানে ফুটবল খেলা শুরু হয়ে গেছে, আর এদিকে সবাই দাঁড়িয়ে আছে, সব ফুটবল খেলছে। কিছুক্ষণ অসাধারণ, সত্যি অসাধারণ, সত্যি অসাধারণ। ওয়েদারটাও খুব সুন্দর, আর ঠিক সুদিং ওয়েদার। ঠিক আমাদের এইখানেই টেন্টের সামনেই সি বিচ। তো এখানে অনেক রকম নিয়ম করে দিয়েছে। তো 10টার পরে বিচে ঘোরাঘুরি করা যাবে না, এরকম সব নিয়ম আছে, যেটা কিনা ভালো। এখানে একটা ডামি বোট দেওয়া আছে। তো আমাদের এখানে ফুটবল ম্যাচ শুরু হয়ে গেছে একটা ছোট্ট করে, তো তারই গ্লিমস এখানে দেখাবো। এখানে আমি ক্যামেরাটা মাউন্ট করে দেবো। তো এখন লাঞ্চ করে আমরা এখানে একটু হাঁটতে এসেছি, আমাদের হোটেল ওইখানে, আর আমরা এখানে হেঁটে এলাম। আর খাবার মোটামুটি ভালোই ছিল, রিচ ছিল না, একদম ঘরোয়া টাইপের খাবার।
ম্যারিনেশন, এখানে রেডি টু ইট প্রিপারেশন, আর এখানে প্রিপেয়ার হচ্ছে। মোটামুটি খাওয়া দাওয়া শেষ হওয়ার পর এখন টেন্টে এসেছি, আর এখানে আরো মানে আমরা 4 জন শুভ, আমরা ঘুমিয়ে পড়বো, কাল সকালবেলা দেখা হবে। তো টিল দেন স্টে টিউনড। সো গাইজ গুড মর্নিং। কাল রাত্রিবেলা দারুণ ঘুম হয়েছে, অ্যান্ড মোটামুটি ভালো জায়গা, লোকেশন এখানে। বেশি বন্ধুদের সাথে এলেই এখানে এনজয় করবে। আমার রেকমেন্ড থাকবে যে বন্ধুদের সাথেই এসো আর এখানে এনজয় করে যাও একদিন, ম্যাক্স টু ম্যাক্স একদিন। সো গাইজ যেই হোটেলে স্টে করছি সেই হোটেলটার নাম হলো 3 তারা। মোটামুটি ভালোই হোটেল, ঘরোয়া টাইপের খাওয়া দাওয়া, বেশি রিচ না। হ্যাঁ, অ্যাটমসফিয়ার তো খুবই ভালো। এখানে নিয়ম অনেক কিছু আছে, 10টার পর বিচে আসা যাবে না, এখানে অনেক রকম নিয়ম করে দিয়েছে। সো এই নিয়মগুলো মাথায় রেখো। আর খাওয়ার এখানে যেমনটা বলেছিলাম ভালোই। এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে, তো এখানে আমরা সবাই ব্রেকফাস্ট করতে যাব। দাদা এলাম। সো সবার ব্রেকফাস্ট ডান, আর এখন আমরা বাড়ির দিকে রওনা দিলাম। এখানে আসার সময় লেগেছিল 5 থেকে 5.5 ঘন্টা। এখন দেখতে হবে কতক্ষণে আমরা কলকাতায় পৌঁছাতে পারি। আর এখন বাজে 11:30। এই সব রাস্তায় একটু সাবধানে চালাতে হবে, কারণ পুরোটাই বালি। তো যারাই এখানে বাইক নিয়ে আসছো একটু সাবধানে এখানে চালিও। আমার মনে হয় এখানে নীলের বাইকে কিছু একটা প্রবলেম হয়েছে। তো রুদ্রদা সামনে গিয়ে বাইকটা পার্ক করবে, আর আমরা সবাই দেখবো কি ব্যাপার এখন। বন্ধ এখানে একটা কেস হয়েছে, আমাদের নীলের বাইক একদম বন্ধ হয়ে গেছে। তো ওইখানে আমাদের নীলের বাইকটা স্ট্যান্ড করা হয়েছে, আর আমরা এখন প্রায় 1 ঘন্টা হতে চললো দাঁড়িয়ে আছি। মেকানিককে ডাকতে গেছে, এবার দেখা যাক মেকানিক এসে কি বলে। মোবিল পুরো একদম এমটি হয়ে গেছিলো, তাই জন্য বাইকে প্রবলেম দেখা দিচ্ছিল। তো দেখা যাক কতক্ষণে পৌঁছাই, বাড়ি পৌঁছাতে অনেক লেট হয়ে যাবে। তো এখানে আমাদের নীলের বাইক বন্ধ হয়ে গেছে। এই যে নীল এখন বাড়িতে জানাচ্ছে যে কি হবে। মৌসুমী আইল্যান্ড আমরা পার করব, সেই বুকে বল আমরা রাখছি। জানি না কবে হলো, কখন ঠিক হবে। আমাদের গাড়ি খারাপ হয়ে গেছে, আমাদের ল্যাংড়া গুড্ডু, যার ফ্রন্ট ফুট চলছে না, গাড়িও চলছে না, দুটোই খারাপ, সময় খুব খারাপ। তো এখন মেকানিক এসে গেছে, দেখি কি বলে।
তো এখন মেকানিক এসছে আর ওখানে সারাচ্ছে, আর আমাদের বাইক এখানে সব দাঁড়িয়ে আছে, এখানে একটা ওখানে একটা ওখানে সব দাঁড়িয়ে আছে। তো দেখা যাক কতক্ষণ লাগে, বুঝতে পারছি না কখন ঢুকবো, মনে হয় রাত হয়ে যাবে। তো এখন বলছে স্পার্ক প্লাগে প্রবলেম হচ্ছে, সো দেখা যাক কি হয়। আমাদের একজনের রাইডারের কাছে স্পার্ক প্লাগ নতুন আছে, তো দেখা যাক ও দেবে আর ওটা খুলে নতুন একটা স্পার্ক প্লাগ লাগাবে। ভেবেছিলাম অনেক বড় কিছু একটা ঘটেছে, কারণ সিটটা খুলে দেখি এয়ার ফিল্টারের মুখটায় একটা কাপড় লাগানো ছিল, তাই জন্য গাড়ি একদম বন্ধ হয়ে যাচ্ছিল। তো বেসিক্যালি এখনই রাইড আমরা স্টার্ট করছি, আর টাইম মতোই হোপফুলি পৌঁছে যাবো। তো আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম, যত তাড়াতাড়ি সম্ভব আমরা খেয়াঘাটে পৌঁছাই, যেটা হুজ্জুদের ঘাট বলা হয়, ওখানে পৌঁছাই, তারপরে দেখা যাক কি হয়। একবার খেয়াঘাট পেরিয়ে গেলে আর কোনো থামার সিন নেই, একেবারে কলকাতা গিয়েই থামবো। হ্যাঁ, মানে মাঝে মাঝে আমরা ছোটোখাটো ব্রেক নিতে পারি, 5 মিনিট 10 মিনিট, কারণ কারোরই এখানে অভ্যেস নেই একটানা চালানো। আর আরেকটা প্রবলেম হলো, আর কোনো বাইকে চাপ নেই, চাপটা হলো আমার বাইকটা নিয়ে, কারণ আমার বাইকটা এই প্রথম 2011 সাল থেকে এই প্রথম একটা লং রানে বেরিয়েছে। আর এই প্যাচগুলো খুব চাপের, কারণ পাথরগুলো এমন করে সাজানো আর এমন হয়ে গেছে পাথরগুলো যে একটু অসাবধান হলেই বাইক নিয়ে পুরো পড়ে যাবে। অ্যাট লাস্ট পৌঁছালাম, যেখান থেকে আমরা বোটে করে ওই পারে যাব। তো আমরা কিছুক্ষণের মধ্যেই ওপার থেকে এই পারে চলে এলাম, আর এখন আর সেরকম কোনো হল্ট দেওয়ার কোনো সিন নেই, একেবারে বেরিয়ে একদম আশা করছি কাকদ্বীপে গিয়েই আমরা হল্টটা নেব ফার্স্ট, আর দেখা যাক কি হয়, কারণ রোড ট্রিপে অনেক কিছু হতে পারে, সো কোনো গ্যারেন্টি নেই। 40 মিনিট পর আমরা একদম মেন হাইওয়েতে উঠলাম, আর আমাদের নীলের বাইকে যেই মোবিলটা ঢালা হয়েছিল সেটা একদম ড্রেন আউট করে নতুন করে মোবিল ঢালা হলো, কারণ কেউই চায় না বাইকটা খারাপ হয়ে যাক একদম। সো ওইখানে আধা ঘন্টা মতো লেগে গেল আরও। সো দেখা যাক কতক্ষণে কাকদ্বীপ পৌঁছাই। আরেকটা ছোট প্রবলেম হলো, আমার অ্যাকশন ক্যামেরার ব্যাটারি লো দেখাচ্ছে, যখন তখন ড্রেন আউট হয়ে যেতে পারে, সো কোনো গ্যারেন্টি নেই। যদি ড্রেন আউট হয়ে যায় আমি একেবারে পৌঁছে আমি ভিডিওটা এন্ড করব, আর যদি না হয় তাহলে আজকেই করে দেবো। তো দেখা যাক, সিচুয়েশন বুঝে আমি পুরোপুরি একদম ব্লগটাকে এন্ড করার চেষ্টা করব একদম স্মুথলি, আর দেখা যাক। এখন বাজে 2:30 অ্যাপ্রক্স, আর আমরা এখন আছি নামখানা ব্রিজের ওপরে। মোটামুটি ঠিকঠাক টাইমই যাচ্ছি, আর আমি একটু স্লো চালাই বলে সবাই আগে বেরিয়ে গেছে। লুক অ্যাট দ্য ভিউ, হোয়াট আ ভিউ! দুরকমভাবে ব্রিজটাকে দেখলাম, একবার ক্লাউডি ওয়েদারে একবার সানি ওয়েদারে, বেশ ভালো লাগছে।
চোখ দেখে বুঝতেই পারছো কালকে বাড়ি এসে একদম ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে আর ব্লগ করার ইচ্ছা করছিল না কারণ শরীর একদম ছেড়ে দিয়েছিল। আর তারপরে কালকে একটা বিয়ে বাড়িও ছিল যেটা আমার খুব ক্লোজ বন্ধুর, তো আমাকে সেটা অ্যাটেন্ড করতেই হয়েছে, তাই আর ব্লগটা কন্টিনিউ করিনি। এটা পরের দিন সকালবেলা আমি ব্লগটা কন্টিনিউ করছি। যেমনটা দেখলে আমরা গেলাম মৌসুমী আইল্যান্ডে। আমি বলবো গিয়ে একটু রিল্যাক্স করার জন্য ঠিক আছে, আর স্পেশালি টেন্টে থাকাটা একটা এক্সপিরিয়েন্স করার মতো। আর টেকনিক্যালি এটাই আমার ফার্স্ট, হ্যাঁ বলে না। সো গাইজ এটাই আমার ফার্স্ট মোটো ব্লগ। আমি পুরোপুরি চেষ্টা করব আরও অ্যাঙ্গেল, যেটা আমি এডিটিংয়ে দেখছিলাম যে একটু অ্যাঙ্গেলটা চেঞ্জ করতে হবে, আর প্রপার মাইক ইউজ করব, কারণ মোটো ব্লগিংয়ে মাইক আর উইন্ড নয়েজটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার, সেটা যারা মোটো ব্লগিং করে তারা জানে। আজকের ভিডিওতে এইটুকুই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই একটা লাইক করো, আর ফ্রেন্ডসদের সাথে ফ্যামিলিদের সাথে ভিডিওটা শেয়ার করো। সো গাইজ কমেন্ট বক্সে জানিও কেমন লাগলো ভিডিওটা, জানালে আমি খুব হেল্প পাবো পরের ভিডিওতে কোনটা ঠিক কোনটা ভুল সেটা বুঝতে পারবো। সো তোমাদের ওপিনিয়ন জানাও, আর কেমন লাগলো ভিডিওটা সেটাও জানাও। আর মোটো ব্লগিং ফার্স্ট আমি করছি, সেটা কেমন হয়েছে, কি কি জায়গায় ভুল হয়েছে সেটা তোমরা বলতে পারো কমেন্ট বক্সে। সো নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো। আর যারা নতুন চ্যানেলটাকে ভিজিট করছো সাবস্ক্রাইব করতে ভুলো না যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আর সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে অল করে দিও যাতে যখনই আমি ভিডিও দিই তোমাদের নোটিফিকেশান চলে আসে। সো টিল দেন টেক কেয়ার, স্টে সেফ অ্যান্ড বাই। মৌসুমী আইল্যান্ডে একটা মৌসুমী ওইদিকে বড় প্লেয়ারকে দেখ অ্যাঙ্গেল খুঁজছে। এইসব দিস না ভাই, বেশি রিচ ছিল না, মোটামুটি ঘরোয়া ছিল যেটা।